আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কিত বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যায় কিভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। মনে করি এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করব। তো বাইনারি থেকে দশমিক রূপান্তর করা একদম সহজ। এই যে বাইনারির শূন্য এবং এক প্রত্যেকটাকে বিট বলা হয়, প্রত্যেকটা বিটকে বেস দিয়ে গুণ করব। যেমন লক্ষ্য করি, প্রথমে এখানে সমান দিব, সমান দেওয়ার পরে এই এককে 2 দ্বারা গুণ করব, এরপরে প্লাস দিব, এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, এই এককে 2 দ্বারা গুণ করব, প্লাস দিব, এই শূন্যকে 2 দ্বারা গুণ, যোগ, শেষের যে এক এটাকেও 2 দ্বারা গুণ করব। সবগুলাকেই কিন্তু 2 দ্বারা গুণ করেছি, অনেক সহজ। এবার এই প্রত্যেকটা 2 এর উপরে এখানে 1 2 3 4 5 বার গুণ করেছি, তা 5টা 2 এখানে লিখেছি, তাই না? প্রত্যেকটা 2 এর উপরে এবার পাওয়ার লিখতে হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, পয়েন্ট ছাড়া সংখ্যা, আমরা এই ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে আসবো এবং শূন্য থেকে শুরু হবে। যেমন এই 2 এর উপরে প্রথমে লিখবো শূন্য, এখানে 1 2 3 4। এবার আমরা সরল করব, সমাধান করব। 2 কে পাওয়ার 4 করে হবে 16, তাকে 1 দিয়ে গুণ করলে 16 হবে, যোগ 2 কে পাওয়ার 3 করলে 8, তাকে 0 দিয়ে গুণ করলে 0, যোগ 2 কে পাওয়ার 2 করে 4, তাকে 1 দিয়ে গুণ করলে 4, প্লাস 2 কে পাওয়ার 1 করে 2, তাকে 0 দিয়ে গুণ করলে 0, 2 কে পাওয়ার 0 করে 1 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 1। এবার সবগুলো যোগ করব, 16 আর 4 20 আর 1 21 হবে। মানে 21 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 10 লিখেছি। আচ্ছা, এই ধরনের আরেকটা সংখ্যা দেখি, পরপর কয়েকটা দেখলে মনে থাকবে। লক্ষ্য করি, এই যে এইটা আর একটা সংখ্যা, এইটাকে আমরা এই দশমিকে রূপান্তর করবো। তাহলে সেম, তোমরা হয়তো পারবে। প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করব। এই যে লক্ষ্য করি, এই এককে 2 দ্বারা গুণ করব, যোগ এই শূন্যকে 2 দ্বারা গুণ করব। এবার একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এই এককে 2 দ্বারা গুণ করব, প্লাস এই এককে 2 দ্বারা গুণ করব, প্লাস এই শূন্যকেও 2 দ্বারা গুণ করব। এরপরে পাওয়ার লিখব এই দিক থেকে, এই 2 এর উপরে 0 1 2 3 4। এবার সরল করব, এখানে 16 হবে, এখানে 0 হবে, এখানে 4 হবে, আর এখানে 2 হবে, এখানে আবার 0 হবে। এবার যোগ করব, যোগ করলে 22 হবে। 22 সংখ্যাটি দশমিক, তাই ভিত্তি 10 লিখেছি। সহজ, তাই না? 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। যেমন আমাদের যদি অক্টাল থেকে দশমিক বলতো, 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখতাম, ইতিপূর্বে দেখিয়েছি। এবার এবার আমরা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব, ভগ্নাংশ সংখ্যা। পয়েন্ট যুক্ত, রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। এটার সমাধান কিভাবে করব? এখানেও প্রত্যেকটাকে পয়েন্টের পরে এই সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ হবে, কিন্তু এই দিক থেকে গুণ করতে করতে ওদিকে যাব। যেমন লক্ষ্য করি, এই যে প্রথমে এই এককে 2 দ্বারা গুণ করব, যোগ এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, যোগ এই এককে 2 দ্বারা গুণ করব, যোগ এই এককেও 2 দ্বারা গুণ করব। সবগুলাকে কিন্তু 2 দ্বারা গুণ করেছি। এবার পাওয়ার লেখার সময় এদিক থেকে এইদিকে যাব, বাম থেকে ডান দিকে। যেমন এখানে -1 -2 -3 -4 হবে। যদি পয়েন্টের পরের সংখ্যাগুলির ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে লিখতে লিখতে যাব এবং -1 থেকে শুরু হবে। আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই দিক থেকে আসবে, কিছুক্ষণ আগে দেখাইলাম, এবং সেখানে 0 দ্বারা শুরু হয়। বাট যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে -1 -2 -3 এইভাবে পাওয়ার করব। এবার সরল করব, 2 কে -1 পাওয়ার করে হবে 0.5, তাকে 1 দিয়ে গুণ করলে 0.5 হয়। এগুলো অবশ্য আমরা ক্যালকুলেটরে করবো, তাহলে ভুল কম হবে। এটাকে মাইনাস পাওয়ার করে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 0 দিয়ে যাই গুণ করি ফলাফল 0 হয়। 2 কে -3 পাওয়ার করে আমরা পাবো সম্ভবত 0.125, তাকে 1 দিয়ে গুণ করলে 0.125 হবে। আবার 2 কে -4 পাওয়ার করলে হবে 0.0625, সেটাকে 1 দিয়ে গুণ করলে হবে 0.625। এবারে সবগুলো যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো। এই সংখ্যাটি দশমিক সংখ্যা, তার ভিত্তি হিসাবে আমরা 10 লিখেছি। তাহলে আমি পূর্ণ সংখ্যা দেখাইলাম, পয়েন্ট যুক্ত সংখ্যা দেখাইলাম, তাই না? এখন একটা সংখ্যা দেখাবো যে সংখ্যায় পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। যেমন লক্ষ্য করি, এই যে এইখানে একটি সংখ্যা, এই যে
এই সংখ্যাটার রেডিক্স পয়েন্ট মাঝখানে, এর বামে পূর্ণ সংখ্যা, ডানেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এটা কিভাবে করব? আচ্ছা, এইটা আমরা করব, এখানেও আমরা প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করব, তবে পয়েন্টের আগে পরে একটু আলাদা করে রাখবো। যেমন এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 0কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কেও 2 দ্বারা গুণ করব। এরপরে আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখবো পয়েন্টের আগেরটুকু, তিনটা আলাদা বোঝানোর জন্য। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব, দেওয়ার পরে এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কেও 2 দ্বারা গুণ করব। অনেক সহজ, কিন্তু পুরো সবগুলাকেই 2 দ্বারা গুণ করলাম। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিলাম, পয়েন্টের আগে পরে আলাদা করে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার আমরা পাওয়ার লিখব। পাওয়ার লেখার সময় এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে যাবে। এখানে 0 থেকে শুরু হবে, 0 1 2, কারণ এগুলি তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার 0 দিয়ে শুরু হবে। ওইদিকে যখন লিখবো -1 -2, এবার আমরা সরল করব। 2কে পাওয়ার 2 করে 4 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 4, এখানে 0 যেহেতু আছে ফলাফল 0 হবে। 2কে পাওয়ার 0 করে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস এখানে আবার মাইনাস পাওয়ার আছে, 2কে -1 পাওয়ার করে 0.5, তাকে 1 দিয়ে গুণ করলে 0.5 হবে। আবার এটাকে 2কে -2 পাওয়ার করে 0.25, 0.25 কে 1 দিয়ে গুণ করলে 0.25 হবে। এই মাইনাস পাওয়ার অবশ্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, পাওয়ার তো আমরা করতে পারি, তাই না? তাহলে ভুল কম হবে। এবার সবগুলি যোগ করব, এই সবগুলি যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো 5.75। এটি দশমিক সংখ্যা, তার ভিত্তি হিসেবে 10 লিখব। তো আমরা সব রকমের অঙ্ক কিন্তু দেখলাম বাইনারি থেকে দশমিক করার। এবার তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, এটা তোমরা নিজে করবে, নিজে করে উত্তর কত হচ্ছে সেটা কমেন্টসে জানানোর চেষ্টা করবে। এই যে এটা, এই যে 10 10 1.0101, এটা তো বাইনারি সংখ্যা, এটার দশমিক কত হবে? এটা তোমরা নিজেরা করে দেখবে উত্তর কত হয়, এবং উত্তর কত হয় কমেন্টসে জানানোর চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।